আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ বিদেশের মুসলিম এবং নন মুসলিম ভাই বোনদের পক্ষ থেকে 14টি প্রশ্ন পাঠানো হয়েছে। আসুন সেই সবগুলির ব্যাপারে কোরআন থেকে আমরা উত্তর জানি এবং প্রশ্নগুলি কি কি সেগুলি আমরা শুনে নিই। প্রথম প্রশ্ন হলো, একজন নন মুসলিম ভাইয়ের পক্ষ থেকে, আমরা শুকর খাই কিন্তু মুসলিমরা তা খায় না, এর আসল কারণ কি জানতে চাই। এর উত্তরে আমাদের জানতে হবে, এই জগতের যিনি সৃষ্টিকর্তা তিনি মানুষের চলাফেরা উঠা বসা করার জন্য একটি বিশেষ গাইড বুক দিয়েছেন লিখিত আকারে। এই গাইড বুকটিতে যা কিছু লেখা রয়েছে প্রত্যেকটি মানুষের মূল্যবান উপদেশের কথাই লেখা রয়েছে। এই লিখিত গ্রন্থতে মানুষের কল্যাণের জন্য এবং মানুষের অকল্যাণের সকল বিষয়ে আল্লাহ বলে দিয়েছেন। যারা আল্লাহকে মানবে তারা হবে মুসলিম, এবং যারা আল্লাহকে অমান্য করবে, আল্লাহ তাআলার দেওয়া লিখিত গ্রন্থের কথাগুলো মানবে না, তারা হবে নন মুসলিম। তাই যারা মুসলিম হবে তারা মৃত্যুর পর নরকে তথা আগুনে জ্বলবে না, তবে অমুসলিমরা সেখানে জ্বলবে চিরকাল। 2 নম্বর সূরা আল বাকারার 173 আয়াতে শূকরের মাংস খাওয়াকে আল্লাহ অবৈধ বলে দিয়েছেন। যারা খাবে তারা আল্লাহ বিরোধী দলের লোক, তবে নিরুপায় হয়ে যদি খায় যান বাঁচানোর জন্য, তখন আবার কোনো গুনাহ হবে না। 2 নম্বর প্রশ্ন পাঠানো হয়েছে, আল কোরআনকে কতটুকু মর্যাদা দেওয়া উচিত। কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের দৃষ্টিতে এমনভাবে মর্যাদা দিতে হবে যে এই কোরআন বলছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। তো কোরআন ফরজের গ্রন্থ, তাই তাকে মর্যাদা দিতে হবে। আর 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট না, আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতুলা আলাইহিম, যে তোমার দিকে লিখিত একটি কিতাব নাজিল করা হয়েছে যা মানুষের উপর পড়ে শোনানো হয়। ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন, নিশ্চয় এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কওমের জন্য। তো কোরআনকে মর্যাদা দিতে হবে, কোরআনকে যথেষ্ট মানতে হবে, তবেই তো এই কোরআন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর, 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের দৃষ্টিতে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে এনে দাঁড় করায়। 3 নম্বর প্রশ্ন পাঠানো হয়েছে, সালাম কি কোনো নারীকে কিংবা অমুসলিমকেও দেওয়া যাবে? আর শুধু কি সালামুন আলাইকুম বলতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি বলা যাবে না? সালাম একটি অভিবাদন। এই অভিবাদন মুসলিম সন্তান তার অমুসলিম বাবাকেও দিতে পারে। এটি 19 নম্বর সূরা মারিয়ামের 40 থেকে 47 আয়াতগুলি যখন আমরা পড়ব তখন সেখানে পাব, ক্বালা সালামুন আলাইক। ইব্রাহিম তার হিন্দু বাবাকে বলে, সালামুন আলাইকা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এই সালাম দেশ প্রধানকেও দেওয়া যাবে, দেশ প্রধান ফিরআউনকেও। মূসা এবং হারুন রাসূল যে কি বলেছেন, ওয়াসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, 20 নম্বর সূরা তাহা এর 41 থেকে 47 আয়াতগুলি তার প্রমাণ। আর 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত এবং 28 নম্বর সূরা আল কসাসের 55 নম্বর আয়াত দুটির দৃষ্টিতে অশিক্ষিত জাহিল এবং মূর্খদেরকেও সালাম করা যাবে। সালাম, শুধু সালাম বললেও চলবে। সালাম অর্থাৎ শান্তি এবং নিরাপত্তার দোয়া। আসসালাম আল্লাহ তাআলার বিশেষ একটি নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ
নিরাপত্তা এবং রহমত নাজিল হোক। আর এর উত্তরেও ঠিক একই কথা বলতে হয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 60 নম্বর সূরা আল মুমতাহিনার 8 নম্বর আয়াতের দৃষ্টিতে যদি আমরা দেখি, সালাম এর অর্থ হচ্ছে শান্তি এবং নিরাপত্তা। মুসলিমরা পৃথিবীতে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠাকারী, এদের চরিত্র থাকে উত্তম, তাই এরা পৃথিবীর সকল শ্রেণীর এবং ধর্মের মানুষদেরকে শান্তির দোয়া দিতে পারবে। 9 নম্বর সূরা তাওবা এর 71-72 আয়াত দুটির দৃষ্টিতে নারীদেরকেও সালাম দেওয়া যাবে, এমনকি এই শান্তির দোয়া প্রত্যেক ক্ষেত্রে দেওয়া যাবে, যদিও কেউ খাবারের টেবিলে খাবার খেতে বসুক না কেন। আর মসজিদুল হারাম 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের দৃষ্টিতে এটি একটি হিদায়াতের মার্কাজ। এখানে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের শেষে ইমাম ডান পাশের নারী পুরুষ, বাম পাশের নারী পুরুষ সকলের জন্য বলে থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তা আমরা সালাম দিতে পারবো, সে মুসলিম হোক অথবা নন মুসলিম। 4 নম্বর প্রশ্ন হলো, সালাতের মধ্যে নির্ধারিত কোনো সূরা বা আয়াত পড়ার তাকিদ আছে কিনা। সালাতের মধ্যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত মতে দোয়ার আয়াত পড়ার জন্য, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তো সাহায্য চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি উপায় বলে দিয়েছেন, একটি হচ্ছে ধৈর্য ধরতে হবে, আর একটি হচ্ছে সালাতের মাধ্যম দিয়ে। তো সালাতের মাধ্যমে আমরা দোয়ার আয়াত যদি পাঠ করি তাহলে আল্লাহ তাআলার এই যে নির্দেশ সেটি পালন হয়ে যাবে। তো প্রত্যেক সালাতের সময় আপনাকে আমাকে কি করতে হবে? সালাতের সময় আপনাকে আমাকে সালাতের ভিতরে, যখন আমি নামাজ পড়ব না, সালাতের ভিতরে আপনাকে আমাকে পড়তে হবে দোয়ার আয়াতের মধ্য থেকে। 5 নম্বর প্রশ্ন হলো, গান এবং মিউজিক শোনাতে কোনো ক্ষতি আছে কিনা, কোরআন থেকে জানতে চাই। কোরআন কি গান শুনতে নিষেধ করে? শয়তান সিফাতের লোকেরা একে তো নিজেরাও পথভ্রষ্ট, অপরদিকে অন্যদেরকেও তারা পথভ্রষ্ট করে। তো শয়তান এবং ইবলিস মানুষ এই পৃথিবীতে গান গায়, মিউজিক বাজায়, জলতরঙ্গ বাজায়, অশ্লীল কাজকর্ম, কথাবার্তা এগুলির মাধ্যম দিয়ে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 61 থেকে 65 আয়াতগুলি যখন আমরা পড়ব, তখন 64 নম্বর আয়াতের ভিতর লেখা আছে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক। সাউতুন মানে মিউজিক, আওয়াজ। আবার 63 নম্বর সূরা মুনাফিকুনের 4 নম্বর আয়াত যখন আমরা দেখব, সেখানে জল তরঙ্গের কথা রয়েছে। 23 নম্বর সূরা আল মুমিনুনের 3 নম্বর আয়াত যখন দেখব, তখন এক শ্রেণীর লোক তারা বেহুদা কথাবার্তা এবং বেহুদা কাজকর্ম তারা করে থাকে। মূলত জান্নাতে যেতে হলে এগুলি সব ছেড়ে দিতে হবে। গান বাজনা, বাদ্যযন্ত্র, বেহুদা কথাবার্তা, জলতরঙ্গের এবং সুর, সঙ্গীত, এগুলি ইসলাম তার মান্যকারী মুসলিমদের কখনো আপনাতে বলে না। 6 নম্বর প্রশ্ন হলো, গোটা রমাজান মাসেই কি সিয়াম পালন করতে হবে? কারণ কিছু লোকেরা বলছে সামান্য কদিন সওম রাখলেই হবে, অনেকে 10 দিনের কথাও বলে। ভারত এবং পাকিস্তান সহ তুর্কি এবং গ্রিসেও কিছু এমন মতবাদধারী লোক রয়েছে যারা রমাদান মাসে শুধুমাত্র 10টি সওম পালন করে। তাদের যুক্তিতে তারা 2 নম্বর সূরা আল বাকারার 184 আয়াতে সামান্য কটি দিন আইয়ামা মাদুদাত পেশ করে থাকেন। কিন্তু 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন, সওমের জন্য একটি মাস রয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান একটি মাস রয়েছে। তারপরে বলা হচ্ছে, যে ব্যক্তি এই মাসটি পাবে ওই ব্যক্তি গোটা মাসেই রোজার সওম পালন করবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যে এই মাসটি
প্রত্যক্ষভাবে সাক্ষী দিবে পাবে, সে ওই মাসের রোজা রাখবে। তো 365 দিনে হয় ইংরেজি বছর, ঠিক এইভাবে আরবি বছর আর একটু কম হয়, তাতে 29 অথবা 30 এই দুটি সংখ্যা হচ্ছে সামান্য কদিন। এরপরে 7 নম্বর প্রশ্ন হলো, সবচেয়ে বড় জিহাদ কিভাবে করা যেতে পারে? হাতে তলোয়ার নিয়ে, তীর ধনুক নিয়ে, না অ্যাটম বোম নিয়ে? জিহাদ শব্দের অর্থ এই কোরআন আমাদেরকে শিক্ষা দেয় চেষ্টা করা। আর সাবিল যদি আমরা দেখি, এই শব্দের অর্থ হলো রাস্তা। 16 নম্বর সূরা নাহলের 125 নম্বর আয়াতে নিজের রবের রাস্তার দিকে আহ্বান করার নির্দেশ রয়েছে, উদু ইলা সাবিলি রব্বিক। তো এটি হচ্ছে রবের পথ। এই পথে মানুষকে মনজ্ঞ উপায়ে বিজ্ঞানের সাথে উত্তম ওয়াজের মাধ্যমে ডাক দিতে হবে। নিজের রবের রাস্তা হলো আল কোরআন। 9 নম্বর সূরা তাওবার 41 নম্বর আয়াতে হুকুম দেওয়া হচ্ছে নিজের মাল ব্যয় করতে হবে, সময় ব্যয় করতে হবে, আল্লাহ তাআলার রাস্তা কোরআন শিক্ষার জন্য চেষ্টা করতে হবে। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহকে ভালোভাবে জানার জন্য চেষ্টা সাধনা করতে হবে। আবার 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কাফেরদের অনুসরণ করা যাবে না, তাদের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জিহাদ করতে হবে। ফালা তুতিল কাফিরিন ওয়া জাহিদুম বিহি জিহাদান কাবীরা। আমাদের মনে রাখতে হবে, হাতে তীর ধনুক কিংবা বোমা নিয়ে, অস্ত্র নিয়ে, বন্দুক নিয়ে, যুদ্ধের ময়দানে ঢাল সড়কি নিয়ে জিহাদ করতে হবে না, এটি কোরআন কখনো বলে না। বরঞ্চ 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতের দৃষ্টিতে যুদ্ধ করাকে যারা জিহাদ মনে করে তাদের জানতে হবে যুদ্ধ হলো রক্তক্ষয়ী কাজ, আর এটি ইহুদিরা করে। কুল্লামা ওকাদু নারাল লিল হারব আতফা আল্লাহ। যুদ্ধের আগুন জ্বালায় ইহুদিরা, আল্লাহ সেটি আবার আস্তে নিভিয়ে দেন, পরে আবার জ্বালায়। এটি 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। 8 নম্বর প্রশ্ন হলো, কোন ক্ষেত্রে কি মিথ্যা বলার অনুমতি রয়েছে? জানতে চাই। ইসলাম সর্বদা মিথ্যা বলা হতে দূরে থাকতে বলে। 22 নম্বর সূরা আল হজে 30 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়াজতানিবু কওলা জুর। মিথ্যা কথার কবল থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে চলো। 25 নম্বর সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াতে জানা যায়, রহমানের বিশেষ বান্দাগণ কখনো মিথ্যা সাক্ষী দেয় না। 3 নম্বর সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, যারা মিথ্যা বলে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ পড়ে। তো মিথ্যা কোনো ক্ষেত্রে বলা যাবে না। এরপরে আমরা যদি 9 নম্বর প্রশ্ন দেখি, 9 নম্বর প্রশ্ন হলো, আমি জৈনিক ফেডারেল মিনিস্টারের সেক্রেটারি, মাঝের মধ্যে অনেকে বিভিন্ন কারণে আমাকে ঘুষ দেয়, যখন আমি নিতে চাইনি তখন তারা বলেন যে এ হলো আপনার জন্য বকশিশ বা উপঢৌকন, তাহলে আমি কি এই উপঢৌকন নিতে পারি? কোরআন কি বলে? জগতে এমন কিছু চাকরিজীবী রয়েছে যেখানে অধিষ্ঠিত হলে হয়তো ঘুষ নিতে হয়, রিবা নিতে হয়, না হলে অবৈধভাবে মাল খেতে হয়। 2 নম্বর সূরা আল বাকারার 188 আয়াতে আল্লাহ এইসব মাল খাওয়াটাকে হারাম বলেছেন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। তো নিজেদের কাজকে উদ্ধার করার জন্য এই সকল লোকেরা গোপনে অবৈধ মালকে উপঢৌকন হিসেবে দিয়ে যায়, তাই এ সকল উপঢৌকনগুলো ইসলামের বহির্ভূত। আর এগুলি গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র বিশ্বাসীদের মাঝে আমরা বেশি দেখতে পাই। রব্বানিতন্ত্র যারা মেনে চলে তাদের মধ্যে এগুলি নেই। আর এরা এগুলি কেন খায়? কারণ এরাও যখন চাকরিতে যোগদান করেছে তখন
তারা ঘুষ দিয়ে চাকরিতে এসেছে। তবে মুসলিমরা যদি যোগ্যতা অনুসারে আসে, তখন তারা চাকুরিতে যোগদান করার সময় অঙ্গীকার নেয় যে তারা কোনোভাবে অবৈধভাবে ইনকাম করবে না। কারণ তারা জানে অবৈধভাবে যারা মাল দৌলত বৃদ্ধি করে তারা শয়তানের ফাঁদে পড়ে যায়, আর শয়তানের ফাঁদে পড়ে তারা রিবাখোর হয়। আর রিবাখোরদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা রয়েছে। এটি 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি আমরা পড়ে নিতে পারি। 10 নম্বর প্রশ্ন হলো, ইসলামে জীবিকা উপার্জনের গুরুত্ব কতটুকু? কোরআন এ ব্যাপারে অনেক বেশি উত্তর দেয় এবং অনেক বেশি কথা বলে। 78 নম্বর সূরা আন-নাবা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, দিনে আল্লাহ কাজ করতে বলেছেন, আয় রোজগার করতে বলেছেন। ওয়াজআলনা আন-নাহারা মাআশা। 7 নম্বর সূরা আল আরাফের 10 নম্বর আয়াত এবং 62 নম্বর সূরা আল জুমা এর 10 নম্বর আয়াত, এখানে মানুষের জন্য দুনিয়াতে জীবিকার ব্যবস্থা করা হয়েছে। ফান্তাশিরু ফিল আরদ। আর বাণিজ্য করতে হবে বিধি মতে, যা কোরআন বলে দিয়েছে 24 নম্বর সূরা আন-নূরের 37 এবং 38 আয়াত দুটির দৃষ্টিতে। তো শ্রমের ঠিক মতো শ্রমিকদের প্রতিদান দিতে হবে। 53 নম্বর সূরা আন-নাজমের 39 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। ভিক্ষাবৃত্তি, কারণের মতো ব্যালেন্স জমা করে রাখা, ত্রুটি ও খারাপ পণ্য বিক্রি করা, মিথ্যা এবং ধোঁকা দিয়ে ব্যবসা বাণিজ্য করা, দ্রব্যমূল্যের দাম অতি বেশি নির্ধারণ করা, মাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা, অদেখা মাল বিক্রি করা, মাত্রাহীন মুনাফা নেওয়া, অপরাধের মাধ্যমে ব্যবসা করা, কাজের সময় মালিককে ফাঁকি দিয়ে ও আলসেমি করে কাজ করা, যে কোনো জিনিস উভয়ের রাজিনামাতে কেনাবেচা না করা, অপ্রকাশিত পণ্য বিক্রি করা, যেমন বাগানের ফল, ক্ষেতের ফসল, পানির মাছ ও পশুর পেটের বাচ্চা, এমনভাবে অর্থ উপার্জন করা ইসলাম কখনো বৈধ বলে না। তাই ইসলাম 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 82 নম্বর আয়াতে বলে, ওয়াতাজালুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন। তোমরা রুজি কামাও এমতাবস্থায় মিথ্যা বলো। তো মিথ্যা বলে অনেকে রুজি কামায়, এটাও করা যাবে না। তো ইসলামে জীবিকা উপার্জনের অনেক গুরুত্ব দেয়। 11 নম্বর প্রশ্ন হলো, অনেকে প্রতিজ্ঞা করেন আবার তা ভঙ্গও করেন, কারণ তাতে তারা আনন্দ পান বেধায় যখন তখন প্রতিজ্ঞা করেন। এমন ধরনের কাজ কতটুকু কোরআন সম্মত একটু জানতে চাই। প্রতিজ্ঞা ভঙ্গ করাতে যারা আনন্দ পায়, আবার প্রতিজ্ঞা করে আবার ভঙ্গ করে, তাহলে ওই ব্যক্তি সরাসরি আল্লাহ তাআলার সাথে তামাশা করে থাকে। প্রতিজ্ঞাকে পালন না করাটা হলো আয়াতের হুকুমকে অমান্য করা। 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, প্রতিজ্ঞা ভঙ্গ করা যাবে না। প্রতিজ্ঞা বা ওয়াদা পালনকারীদেরকে কোরআন মুত্তাকিন বলে। 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত তার প্রমাণ। আর 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের ওয়াদাকে পুরা করো, যারা ওয়াদা সঠিক পালন করবে না তাদেরকে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবেন। তো প্রতিজ্ঞা করার পরে সেটি ভঙ্গ করা যাবে না। 12 নম্বর প্রশ্ন হলো, আমাদের বন্ধুদের মধ্যে অনেকে শুধুমাত্র দুনিয়া কামানোর তালে পড়ে রয়েছেন। তাদেরকে একটু কোরআনের কথা বললে অমনি বলে ওঠেন যে, কি করব ভাই, দুনিয়া কামানো তো ফরজ। এই ব্যাপারটা সঠিক তথ্য কোরআন হতে জানতে চাই। যারা আখিরাতের জীবনকে প্রাধান্য দিবে তারা সর্বক্ষণ দুনিয়া কামানোর পিছনে পড়ে থাকবে না। 87 নম্বর সূরা আল আলা এর 14 থেকে 18 আয়াতে এবং 2 নম্বর সূরা আল বাকারার 86 আয়াতে বলা হয়েছে, যারা দুনিয়ার জীবনকে শুধুমাত্র প্রাধান্য দিবে তারা কঠিন শাস্তি পাবে।
102 নম্বর সূরা তাকাসুরের প্রথম দুটি আয়াতে এবং 104 নম্বর সূরা আল হুমাজা এর 1 থেকে 9 আয়াতে দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে, মাল অর্জন করবে প্রাধান্য দিয়ে, তারা সবাই দোজখে যাবে। তো শুধু দুনিয়া কামানোর পিছনে থাকলে চলবে না, এটি হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলাম এই দুনিয়ার ভালাইয়ের জন্য এবং পরকালের ভালাইয়ের জন্য কথা বলে। তাই 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে আমাদের একটি দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 13 নম্বর প্রশ্ন হলো, ইসলাম কি কোনো ভাষা বা বর্ণকে প্রাধান্য দেয়? ইসলাম সকল মানুষের কল্যাণের জন্য সঠিক শান্তির একটি পথ বলে দেয়। ইসলাম জগতের প্রথম দিনেও ছিল, ক্রমাগত কিয়ামত পর্যন্ত এই জগতে ইসলাম থাকবে। 30 নম্বর সূরা রোমের 22 নম্বর আয়াতে একটি রোমান্টিক কথা বলা হয়েছে, তা হলো জগতের ভাষা এবং বর্ণ নিয়ে। প্রত্যেকটি ভাষা জগতের প্রথম থেকে ছিল, কোনো ভাষাকে আল্লাহ প্রাধান্য দেওয়ার কথা কখনো বলেননি। আর প্রত্যেকটি মানুষকে কমপক্ষে 2টি ভাষা জানতে হয়, মাতৃভাষা এবং কোরআন শিখার ভাষা। আরবি ভাষা না, কোরআন শিখার ভাষা। কারণ গাইডেন্সটা হচ্ছে, গাইড বুকটা হলো এমন আরবি ভাষায় যা খুব সহজ। তাই কোরআনের প্রত্যেকটি মানুষের উপরে 5টি দাবি রাখে। আর সেই 5টি দাবি হলো, প্রথম হলো কোরআনের উপর ঈমান আনতে হয়, 2 নম্বর দাবি হলো আরবিতে কোরআন পড়া শিখতে হয়, 3 নম্বর দাবি মাতৃভাষায় কোরআনের অনুবাদ জানতে হয়, 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হয়, আর 5 নম্বর দাবি হলো কোরআনে তাবলীগ করতে হয়। তো আপনাকে আমাকে ভাষা শিখতে হবে, মাতৃভাষা এবং কোরআনের ভাষা, তো এই দুটো অন্তত জানতে হবে। আর 14 নম্বর প্রশ্ন হলো, আল কোরআনে কি 5টি কলেমা রয়েছে? থাকলে রেফারেন্স সহ জানতে চাই। কোরআনে 14 নম্বর সূরা ইব্রাহিমের 24-25 আয়াতে আল্লাহ গোটা কোরআনকে কলেমা তৈয়বা বলে ঘোষণা দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে গোটা কোরআনের 114টি সূরার 6348টি আয়াত সম্পূর্ণ কলেমায়ে তৈয়বা। মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে আমরা দেখতে পাই, কেউ বলেন 5 কলেমা, কেউ বলেন 6 কলেমা, কেউ বলেন 7 কলেমা। কিন্তু কোরআন এতগুলি কলেমার কথা বলে না। আবার ইসলামের ব্যাপারে, ইসলাম কবুল করতে যে কলেমা দরকার সেটা 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াতে এবং 3 নম্বর সূরা আল ইমরানের 84 আয়াত এবং 2 নম্বর সূরা আল বাকারার 136 আয়াতে আমরা দেখে নিতে পারি। এই 3টির যে কোনো একটি আমরা পড়লেই ইসলামে প্রবেশ করতে পারি। তাই 2 নম্বর সূরা আল বাকারার 137 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কেউ যদি বানোয়াট কলেমা বা বানোয়াট পন্থার মাধ্যমে ইসলাম কবুল করে তাহলে তার থেকে তা কবুল করা হবে না। তো ইসলামে 5টি কলেমা নেই। যেসব কলেমাগুলি মানুষেরা তৈরি করেছে এগুলি সব শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের যারা গুরু রয়েছে তারাই তৈরি করে দিয়েছে। আমরা মুসলিমরা তাদের এই সব কলেমাগুলি ইসলামের কলেমা হিসেবে ধরে নিতে পারি না।